17ই ডিসেম্বর রাসমেলার মাঠে মেলায় আগত ব্যবসায়ী ও পৌরকর্মীদের ওপর পুলিশ নির্যাতনের প্রতিবাদে পৌরকর্মীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। কাজ বন্ধ রেখে পৌরসভার কর্মীরা মিছিল বের করে কোচবিহার সাগরদিঘি চত্বর ঘুরে বিভিন্ন দপ্তরের কর্মচারী সহ পৌরসভার গাড়িগুলো নিয়ে তারা মিছিল করে এবং সাগরদিঘি চত্বর ঘুরে এসে তারা পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় পৌরকর্মীরা। তাদের দাবি দোষী পুলিশদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। দোষী পুলিশদের যদি শাস্তি না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবে কাজ বন্ধ রেখে বলে জানান কোচবিহার পৌরসভার পৌরকর্মী রতন চন্দ্র দাস। মেলার সময়সীমা পার হয়ে যাওয়ার পর মেলায় ব্যবসা করতে আসা ব্যবসায়ীদেরকে বারংবার পুলিশ দোকানপাট গুছিয়ে নেওয়ার জন্য জানাচ্ছিল, কিন্তু তারপরেও ক্রেতাদের ভিড় উপচে পড়ার মতো দেখা গিয়েছিল। সে মতো অবস্থায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের কিছু সময় ব্যবসা করতে হচ্ছে, আবার কিছু সময় দোকানপাট গুছোতে হচ্ছে। সেই সময় ক্রেতাদের জন্য তাদের দোকানপাট গুছোতে সময় লাগছে বলে দেরি হচ্ছে। সেই সময় পুলিশ তাদেরকে গিয়ে দোকানপাট তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার জন্য জানাচ্ছিল। সেই সময় মেলা ব্যবসা করতে আসা ব্যবসায়ীদের পাশে গিয়ে দাঁড়ায় পৌরসভার পৌরকর্মীরা। এই বিষয়ে রতন চন্দ্র দাস বলেন, সেই সময় ব্যবসায়ীদের পাশে যখন পৌরসভার কর্মীরা গিয়ে দাঁড়ায় তখন সেই সময় পুলিশ পৌরসভা কর্মীদের ওপর লাঠি চালায় এবং পুলিশ বিভিন্ন রকমভাবে হেনস্থা করে। রতন চন্দ্র দাস বলেন, মেলায় যারা ব্যবসা করতে এসেছিল মেলা শেষ হওয়ার পর তাদেরকে অত্যন্ত 2 থেকে 3 দিন সময় লাগে জিনিসপত্র গোছাতে। পৌরসভার কর্মীরা পুলিশকে বারবার একথা বলার পরেও পুলিশ তাদের কথা শুনছিল না। ব্যবসায়ীদের ওপর এবং পৌরসভা কর্মীদের ওপরও হেনস্থা করে এবং দোকান থেকে কিছু জিনিস নিয়ে যায় বলে অভিযোগ পৌরকর্মী রতন চন্দ্র দাসের। পৌরকর্মীরা বলেন, দোষী পুলিশ যতক্ষণ শাস্তি না পাবে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। পৌরসভার বিভিন্ন দপ্তরের কাজ আমরা বন্ধ রেখেছি, শুধু ইলেকট্রিক এবং পানীয় জল ছাড়া সব কাজই বন্ধ রয়েছে। এমনকি মেলায় সাফাই কর্মীদেরও কাজ বন্ধ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। কোচবিহার রাসমেলার মাঠে রাসমেলার সেদিন সমাপ্তির দিনের পরের দিন পুলিশ যে নগ্নভাবে সাধারণ ব্যবসায়ীদের ওপর আক্রমণ, পৌরকর্মীরা বুঝাতে গেলে পৌর কর্মচারীদের ওপর আক্রমণ, ব্যবসায়ীদের মাল লুট করে নিয়ে যাওয়া, এই পুলিশ অফিসারদের বিচারের দাবিতে পৌর কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছে কর্মবিরতি। যতক্ষণ ওই দোষী পুলিশ অফিসারদের শাস্তি অথবা বিচার না হবে, সুষ্ঠু সমাধান না করবে, ততক্ষণ আমাদের এই কর্মবিরতি পৌর কর্মচারী ঐক্যর পক্ষ থেকে চলছে এবং চলবে। দেখা যাচ্ছে আপনাদের এই মিছিলে সরকারি তেল পুড়িয়ে গাড়ি নিয়ে মিছিল করা হচ্ছে, এটা আমাদের পৌর কর্মচারী, আমরা পৌর কর্মচারী, আমাদের পৌর কর্মচারীর পক্ষ থেকে স্বাভাবিকভাবে আমাদের পৌরসভার গাড়ি থাকতেই পারে। কতক্ষণ চলবে আপনাদের আমাদের আন্দোলন? যতক্ষণ আমরা সুবিচার না পাই আমাদের চলবে। আপনার নাম? আমার নাম রতন চন্দ্র দাস, আমি কুচবিহার পৌরকর্মী। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা, তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by